মাছ এবং মাংস দুটোকে আজকে আমি সেম প্রসেসে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। এই পদ্ধতিতে রান্না করে থাকলে আপনার রান্না করতে সময় তো কম লাগবেই, সাথে আপনার রান্না কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তো শুরু করে দিয়েছি আমার আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকালকে রাতে আমার মানি প্ল্যান্টগুলোকে একটু ডেকোরেশন করেছি, আর মানি প্ল্যান্টগুলো কিন্তু এত বেশি সুন্দর লাগছে, আমি জাস্ট ডাইনিং টেবিলের মধ্যে বসে এইগুলোর দিকে হা করে তাকিয়ে থাকি। দুনিয়ার সব গাছের মধ্যে আমার এই মানি প্ল্যান্ট গাছগুলোই সব থেকে প্রিয়। তবে আমার এই মানি প্ল্যান্ট গাছগুলো কিন্তু অত বেশি সুন্দর হয় না যতটা সুন্দর আমি ইউটিউব আপুদের ভিডিওতে দেখে থাকি। ভিডিও দেওয়ার সাথে সাথে যদি রান্নাটা শুরু করে দিই কি ভালো লাগে বলেন? নিশ্চয়ই আপনাদের অনেক বোর লাগে আমার মতো, তাই একটু কাজগুলো করে তারপর রান্না বান্নাটা শেয়ার করছি। আমার যদি কারো একটা জিনিস ভালো লাগে ওই জিনিসটা কিন্তু আমি বছরের পর বছর ব্যবহার করে থাকি। গ্রামের একটা অনলাইন পেজ থেকে আমি বেশ কয়েকদিন বেশ কয়েক বছর ধরে কিন্তু তেল অর্ডার করতাম, আর ওদের তেলগুলো আমার বেশ ভালো লাগছিল। তবে ইদানিং কেমন জানি তেলগুলো আর ভালো লাগছে না। আমি ভাবছি যে নতুন কোনো তেল ব্যবহার করে দেখব। আমি অনলাইনে একটা ভালো পেজ খুঁজছিলাম যে একটা ভালো তেলের জন্য। পরে রোজা ফরাজ চ্যানেলের রিমা আপুর থেকে আমি নারকেল তেলটা অর্ডার করি। তবে আমি ওনার নাম রিমা কিনা এটা শিওর না, মনে হয় একটা ভিডিওতে শুনেছিলাম ওনার নামটা রিমা বলেছিল। যাই হোক আপু, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার নামটা একটু বলে দিন। তেলটা কিন্তু সাইজে অনেকটাই বড়, যদিও ভিডিওতে আমার কাছে অতটা বড় লাগেনি। এন্ড তেলের প্যাকেজিংটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। 3 দিনের মধ্যে আপু তেলটা আমার হাতে পৌঁছে দিল, এন্ড আপুকে অনেক থ্যাঙ্কস। তেলটা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে গিয়েছি। প্রতিদিনের মতো সকাল 7টা বাজে উঠে গিয়েছি, আর ঘুম থেকে উঠে প্রথম কাজটা করেছি আমার মেয়ের টিফিন রেডি করা। আর আমার ছেলে ঘুম থেকে উঠে খুব কান্নাকাটি শুরু করে দিচ্ছে, তো অন্য চুলে কিন্তু একটু চা বসিয়ে দিয়েছি। চাটা শুধু আমিই খাবো। যাই হোক, মেয়েকে নাস্তা রাস্তা খাইয়ে মেয়ে আর মেয়ের বাবা স্কুলে গেছে, একজন আরেকজন অফিসে গেছে। এরপর আমি রান্না বান্না শুরু করব। যেহেতু আমি আমার ছেলের জন্য একদম ভালোভাবে রান্নাটা ঠিকঠাক করতে পারি না, সেজন্য আমি একটু একটু করে রান্না যখন যেভাবে সুযোগ পাই আর কি গুছিয়ে রাখি। তো দেখা যায় যে যখন ওর বাবা থাকে আর কি 8:30 পর্যন্ত, তখন আমি টুকটাক পেঁয়াজ কুটে রাখি, তরকারিটা একটু কেটে কুটে রাখি, অথবা মাংস বা মাছ যেটাই রান্না করি না কেন আমি একটু ম্যারিনেট করে রেখে দিই। কলকাতায় চলে আসি, যেটা বলেছিলাম যে একই পদ্ধতিতে মাছ মাংস রান্না করে আজকে আপনাদের সাথে শেয়ার করব। মুরগির মাংসগুলাকে একদম সকাল সকাল ম্যারিনেট করে রেখেছি, এখানে একদম সব মশলা দিয়ে দিয়েছি, শুধু পেঁয়াজটা দিই নাই। তো এখন চুলার মধ্যে তেল গরম হলে পেঁয়াজটাকে আমি একটু বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। তারপর আমি মুরগির মাংসটা কিন্তু দিয়ে দিয়েছি। রান্নাটা কোনো মতে চুলার মধ্যে বসাতে পারলে আমি যেন রাজ্যের কাজ উদ্ধার করি, যেহেতু আমার বাচ্চা সারা দিনই কান্নাকাটি করে। মাংসটা সময় মতো হয়ে যাবে, আমার আর কিছুই করা লাগবে না। এখন আমি লইট্টা মাছের মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি। আমি আমার বিভিন্ন ভিডিওতেই লইট্টা মাছকে হাতে মেখে চুলায় বসিয়ে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। তবে আজকে একটু ভিন্নভাবে রান্না করছি। এটাও কিন্তু হাতে মেখে রান্নারই মতো। এখানে একদম সব মশলা দিয়ে দিয়েছি, তেল আর পেঁয়াজ ছাড়া যাবতীয় যা যা লাগে সবকিছু কিন্তু দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ব্যাস, এটাকে 5-10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি। ঠিক যেভাবে আমি চিকেন রান্না করেছি ম্যারিনেট করে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে, এবার আমি সেম প্রসেসে লইট্টা মাছটাও কিন্তু রান্না করে নেব। এখন তেলটা গরম হলে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিব। তবে একটা জিনিস মাথায় রাখবেন, লইট্টা মাছ রান্না করার জন্য তেলটা কিন্তু বেশি গরম করতে যাবেন না, কারণ লইট্টা মাছ যেহেতু একটু নরম টাইপসের মাছ, গরম তেলের মধ্যে দিলে লইট্টা মাছগুলো ভেঙে যাবে। পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি লাল লাল করে, আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন আমি মাছগুলাকে দিয়ে দিচ্ছি একদম মশলা সহ ভালোভাবে। তো হালকা পানি দিয়ে লইট্টা মাছটা ভালোভাবে রান্না করে নিব। আর এভাবে রান্না করে কিন্তু একবার লইট্টা মাছ দেখতে পারেন, খুবই মজা হয়। যাই হোক, আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।